গোলাপ, এই গোলাপ। এই যে জনাব গরু চৌধুরী, আপনার বড় স্যার মানে বড় চৌধুরী সাহেব ডাকতেছে। খাইতে থাকেন, আমি আসতেছি, গেলাম। এই হারামজাদা গোলাপ। যে চাচা যান। তুমি কি? তুমি কি গোলাপ? না, টগর। আরে টগর দিয়ে আমি কি করবো? আমার তো লাগবে গোলাপকে। গোলাপ ভাইজান তো আসবে না চাচা যান। আসবে না মানে কি? তাহলে আমার এত বড় বাড়ির কাম কারা করবো? আমি গোলাপের ভাই। আসলে হয়েছে কি চাচা যান, গোলাপ ভাইজানে খুব অসুস্থ, সে কোনোভাবেই আসতে পারবে না। আসবে না? আরে কাল রাতে তো আমার লগে ছিল। অসুস্থ হইলো কখন? মধ্যম রাতে অসুস্থ হয়েছে চাচা। হঠাৎ করে পেটের মধ্যে মোচড় দিছে, কি? পেটে ব্যথা শুরু হয়েছে, তারপর পাতলা পায়খানা, তারপর বমি করতেই আছে, পাতলা পায়খানা করতেই আছে, কোনোভাবেই থামানো যাইতেছে না। তারপর কি করলাম চাচা জানেন? কি? হাসপাতালে ভর্তি করলাম। বুঝছিলাম তো, কাল যখন আমরা মঞ্জুর বাড়িতে দাওয়াত খাইতে গেছিলাম তখন যেভাবে রাক্ষসের মতো গিলছে, তখনই বুঝছি ঘটনাটা ঘটবে। আপনি 100 সত্যি কথা বলছেন চাচা, এটাই হয়েছে। সে নিজেও স্বীকার করছে যে রাক্ষসের মতো গিলছে, সেজন্য তার পেট খারাপ করছে। আচ্ছা, তুমি গোলাপের কেমন ভাই? আপন ভাই, মায়ের পেটের ভাই। আপন ভাই, মায়ের পেটে ভাই। তোমার তো এই গ্রামে কোনোদিন দেখি নাই। দেখেন নাই? না, দেখার কথা না তো। আসলে হয়েছে কি, খুব ছোটবেলায়, আপনার মনে নাই, তখন তো আমি ঢাকা চলে গেছিলাম তালুকদার বাড়িতে কাম করতে। ওই হারামজাদা বেঈমান তালুকদার বাড়ির চাকর আসলি তুই? এই তাহলে না আইসুস কেন? প্রেম করতে, কি? কাম করতে চাচা। আসলে হয়েছে কি চাচা, আপনারা কি আর কম দুঃখের কথা। এই দুঃখের কথা মনে হইলে আমার কলজাটা একেবারে ফাইটটা যায়। এই বিশাল বড় বাড়ির কাম আমি এক হাতে না, এই যে 2 হাতে করতাম। আমি যেই কষ্টে, যেই দুঃখে, যেই পেটের খিদে ঢাকা গেছিলাম কাম করতে, ওরা আমার সেই কষ্টটাই দিত, আমার খাইতেই দিত না। যখন খাইতে যেতাম, উঠতে বইতে আমার খালি লাথি মারতো আর উস্তা মারতো। সেই জন্য আমি একেবারে উস্তা মাইরা চলে আসছি। খুব ভালো করছো, একদম পারফেক্ট কাজ করছো। ওই তালুকদারে খালি টাকাই আছে, মন বইলা কি জিনিস এটা তো নাই। অতীব সত্যি কথা। 100% সত্যি কথা বলছি। শোন, দরকার হলে তোরা 2 ভাই আমার বাড়িতে কাম করবি। চাচা গো, আপনি তো মানুষ না। কি? আপনি মহা মানুষ। আল্লাহ আপনার 1000 বছর বাঁচা রাখুক চাচা। এখন রাস্তায় যা, ওই তোর ছোট মেম সাহেব আইতাছে, ছুটি নিয়ে যা, তাই নিয়ে আয় যা। এই খারাপ, এই যে লাফা দৌড় দিতাছস, তুই কি তোর ছোট ম্যাডাম রে চিনোস? চিনি না তো। আনবি কেমনে? আপনার এই কথার সাথে আমি একদমই একমত হইতে পারলাম না। হ্যাঁ? প্রশ্ন করেন কেন? কেন? আপনি কি চৌধুরী। তাহলে আপনার ভাইয়া কি? কে? আপকামিং চৌধুরী। সত্য? তাহলে আপকামিং চৌধুরী এই এলাকার কোন মাইসে না চিনবো? আমার চেনাটা তো খুব স্বাভাবিক, তাই না? একদম সত্য। তাহলে আমার জন্য দোয়া করি। বাইচা থাকো বাবা, বাইচা থাকো। কি গরু খাইতাছস? হ্যাঁ, ভালো করে খা, ভালো করে খা। আমি যাইতাছি তোকে ছোট মেম সাহেবরে আনতে। ভাইজান আমার খুব ভয় করতেছে ভাইজান। এদিকে আয়। চৌধুরী চাচা জানতে পারলে আমার মাইরা লাগবে ভাইজান। আরে তুই এত ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, শেল্টার তো আমি তোকে দিই। সেটা নয় দিলেন ভাইজান, কিন্তু চৌধুরী চাচা রাখবো না আমারে। তোর না রাখলে কি হয়েছে? এই এদিকে তাক, আমার দিকে তাক। আমি তোকে কথা দিয়েছি না, আমার কাজ শেষ হওয়া মাত্র আমি তোকে বাজারে একটা দোকান দিব। তুই ভয় পাচ্ছিস কেন? ভয় পাবো না, আপনি চৌধুরী চাচারে চিনেন না? তুই কিন্তু চৌধুরী চাচাকে একটু বেশি ভয় পাচ্ছিস। তুই কিন্তু ভুলে যাস না, আমিও জাহিদ তালুকদারের ছিলাম। আমি কিন্তু চাইলে তোকে। ঠিক আছে, আপনি যা কইছেন, যে কাজ করার কথা কইছেন, ওটা করা না পর্যন্ত আমি বাড়িতে থাইকা যাবো। এই কথাটা যেন মনে থাকে, আমি যেন আর তোকে বাহির না দেখি। ক্লিয়ার? চল আউট। ছোট মেম সাহেব আয় পড়বো রে।
কইতাছেন এই ব্যাগটা আমি লমু তুই নিবি মানে আমার ব্যাগটা কইতেছি আরে আপনি এত শক্তি খাটাইতেছেন কি লিগা দেখি তো আপনার কত শক্তি পারলে আপনার ব্যাগটা ছাড়ান তো চোর আ- চোর চোর আরে আরে কি কইতেছেন আমি তো শুন না সিটাই গাড়ি আরে আজব ব্যাপার কথা বুঝেন না চিন্তাই গাড়ি আরে ভাই থামতে পারে চাচা যান গো আর একটু হইলে আমার অ্যাটেম্প টু মার্ডার করে লাইছিল 10-15 মতো লোকগুলো আমার উপর ঝাঁপায় পড়ছে এমন সেট চালাইছিল আমারে আমি কোন রকমে আমার জানটা লয়ে দৌড়ে পলাইছি আব্বু আমার কোনো দোষ নেই সব দোষ এই চাকরের শব্দ সেই চাকরের মানে শব্দ সেই নন্দ ঘোষের না আপনি নিজে আমারে মারতে করেন এখন আমার দোষ দিতেছেন এটা কোন ভার্সিটির শিক্ষা আই ফাউল তুই ওইখানে গিয়ে কি করছিলি হ্যাঁ আমি আবার কি করছি আমি আপনার ব্যাগ লইতে চাইছি আপনি কইছেন আপনি আমার ব্যাগ লইতে দিবেন না কেন আমি তোকে ব্যাগ দিতে দিব কেন ওমা আমি আপনার বাড়ি চাকর আমি তো ব্যাগ লমুই এই তুই যে আমাদের বাড়ির নতুন চাকর আমাকে একবার বলেছিলি হ্যাঁ কি কর বলি নাই না বলিসনি আব্বু ও কোনো কথা না বলে হুট করে আমার ব্যাগ নিয়ে টানতে শুরু করছে আমি তোকে চিনি আগে কোথাও দেখেছি হ্যাঁ তাহলে চোর মনে করবো না কি মনে করবো বলো চাচাজান বিশ্বাস করেন আমি অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু মেম সাহেব আমার একটা কথাও কইতে দেয় নাই আসলে চোর চোর বলে টাকা শুরু করে দিচ্ছে বুঝছি তারপর ডাকাত ডাকাত বলে টাকা শুরু করে দিছে বুঝছি তারপর চিন্তাই বলা শুরু করে আরে বাবা বুঝছি তো তুই থাম সুমাইয়া ওরে সরি বইলা দে জি বলে কেন না বলার দরকার নেই আমার মাই এখানে ওরে সরি কইব হ্যাঁ ওগো কথা শুনলেই তো বোঝা যাইতাছে সব দোষ এই গাদাটার ও কেন যাইয়া কইলো না যে আমি আপনাকে বাড়ির চাকর আরে বাবা তুমি কেন বুঝতেছো না তোমার মাইয়া ওরে কথা বলার কোনো সুযোগই দেয় নাই হে যদি যাইয়া মিষ্টি করে একটা সালাম দিয়া কইতো আমি আপনাকে বাড়ির নয়া চাকর তাইলেই কইতো ঠিক বলছো মা এইটার মধ্যে কোনো আদব পয়দা নেই কোয়ার একটা বুঝছি তো দেখলেই তো বোঝা যাইতাছে যে আস্তে একটা গোয়ার এই তোর সরি কোন লাগবে না তুই চল আমার লগে চল এই ব্যাগ দিয়া ঘরে ঢুকিস টগর এটা কি হইলো এখন তো সব দোষ তোর ঘাড়ে আইসা পড়লো আমার ঘরে এই তো পড়বো মানে তো উপরের থেকে নিচের দিকেই করায় সব দোষ বাড়ির চাকরের ঘরে যেয়ে পড়ে তালুকদার বাড়িতেও যখন কাম করতাম সব দোষ আমার ঘরে এসে পড়তো এইখানেও আমার ঘরে এসে পড়তেছে কোনো সমস্যা নেই আমি সহ্য করে নেবো আচ্ছা কাঁদিস না তুই এক কাজ কর বাবুলের ডিসপেন্সারি আছে না উনি গিয়া ওষুধ খা আমি ফোন করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা যা এইবার শুধু শাশুড়ি আম্মারে বসে আনতে পারলে কাম হয়ে গেছে এই তুই একলা করে তুই একলা কি এতগুলা কাম করতে পারবি তোরে আরো 3-4 জন আনতে কইছিলাম না লোক পাইলে তো চৌধুরী সাহেব আরে বাটা পাঁচটা হেরা আমার আগে কবি না কালকা 5-7 দিন হবে চৌধুরী সাহেব কথা হয়েছে চাচা মামলাগুলি উঠাইলন কারণ আপনি হাইরা যাবেন এই তো ফজল কি কইতে চাস রে তুই জমি জমা লইয়া যে আপনি মামলাগুলি করছেন সেটা মিথ্যা মামলা আপনি হাইরা যাবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা আদালতে প্রমাণ হইব তুই কর কেডা চাচা আপনি চাচা হইয়া বাতিদার কাছে হাইরা যাবেন বিষয়টা লজ্জার তাই কইতে আসিলাম চাচা মিথ্যা মামলা করে জিতা যায় না যদি মিথ্যা মামলা করে জিতা যাইতো তাহলে দুনিয়ার সব গরিব মানুষরা মিথ্যা মামলা কইরা অনেক সম্পত্তির মালিক হয়ে যাইতো তোর বাপে যে মামলাগুলো করছে সেই মামলাগুলো কি সব সত্য মামলা সব মিথ্যা বানোয়াট মামলা শোন তুই আগে ওই মামলাগুলো উঠায় ল দক্ষিণের বিলে যে 3 বিঘা জমি আমার বাপ চাচার এটা তো সত্য দেন 3 বিঘা জমি আমার ফিরায় দেন তাহলে আমি মামলাগুলো উঠাইলাম ওই জমির বিনিময়ে আমার বাপ তোর দাদারে তোর বাড়ির নিচের জমিটা লিখা দিছিল আশ্চর্য তোর মতো বাচ্চা পোলার লগে আমি এইসব বিষয় নিয়ে কথা কইতাছি যা কথা হইব কোটে হইব শোন নেক্সট টাইম এইসব বিষয় নিয়ে আমার লগে কথা কইতে আইবি না যা যা এখান থেকে মামলা লড়তে লড়তে আব্বাই তো মরে গেছে 2 দিন পর আপনিও মরে যাবেন কোথায় টাকা পয়সাগুলি নষ্ট করতেছেন মামলা লড়তে লড়তে আমি যদি মইরা যাই মইরা যাবো
তোর কি? যা তো, যা সামনে থেকে। আমি এদিক যাবো না, এদিক যাবো, সারেন। যা। বেয়াদব কোথাকার। এই, কালকে 5-7 জন না, 10 জন নিয়ে আবি। মনে থাকবো? ঠিক আছে চৌধুরী সাহেব। যা কাম কর। এই, তোমার প্রবলেমটা কি বলো তো? আমার আবার কি প্রবলেম? আমি সেই সকাল থেকে তোমাকে কল দিয়েই যাচ্ছি, তোমার ফোন বন্ধ কেন? আমি তো তোমাকে গতকাল রাতেই বলেছিলাম আজকে আমি একটু প্যারার মধ্যে থাকবো, আর এই প্যারাটা আগামী 2-3 দিন থাকবে। ঠিক আছে, তুমি থাকো তোমার প্যারা নিয়ে। এখন বলো, আমরা কবে দেখা করছি? যখন দেখা করার সময় হবে দেখা তখনই হবে। তোমার সময়টা কবে আসবে? 1 মাস ধরে তোমার সাথে আমি কথা বলছি, তোমার মিষ্টি কথা জাদুতে আমাকে তোমার প্রেমে ফেলছে। তুমি থাকো কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, কিছুই তো আমি জানি না। এভাবে কি প্রেম করা যায়? আজব ব্যাপার তো। আমি কি তোমাকে বলেছি আমার সাথে প্রেম করার জন্য? আমি তো তোমাকে জোর করিনি। তোমার ভালো না লাগলে তুমি প্রেম করো না। হ্যালো, হ্যালো। ফোনটা কেটে দিল, আবার ট্রাই করি। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এখন আমি কি করি? কেন যে এসব কথা বলতে গেলাম? কি ছোট ম্যাম সাহেব, প্রেমিকের লগে রাগ করে কথা কইলে এমনই হয়। তোরে কে কইছে আমি প্রেমিকের লগে কথা কইতেছিলাম? এই যে আপনি তো করতেছেন, এটাই তো বোঝা যাইতেছে আপনি প্রেমিকের লগে কথা কইতেছিলেন। চাচা জানে কি জানে? কি জানবো তো চাচা জান? এই যে প্রেম করতেছেন, শোনেন চাচা জান কিন্তু প্রেমের বিয়া মাইনা নেয় না। কি কইছে তোরা মানে না? সুক্রিয়া ম্যাডামও প্রেম করে বিয়া করছিল। সুক্রিয়া ম্যাডাম এখন দুঃখে কষ্টে আত্মগোপন করছে। কয়দিন পরে আপনারও বনবাসী হইতে হইব, চৌধুরী সাহেব বইলে কথা। তুই ভুল জানোস। আপুর বিয়েটা মেনে নিচ্ছে না কারণ দুলাভাই হচ্ছে ওই তালুকদার বাড়ির ছেলে, আর আপু ভুল মানুষের সাথে প্রেম করছে। বুঝতে পারছিস? বুঝতে পারছি। আপনি মনে হয় ভুল মানুষের লগে প্রেম করেন না। অবশ্যই না, আমি অপরিচিত মানুষের। কি থাইমা গেলেন কেন? কোন আমি তোরে এত কথা বলতে যাব কেন? প্রেমের কামে একজন পিয়ন লাগে, মনে করেন আমি আপনাকে প্রেমের পিয়ন। বাহ, চাকর হলেও তো দেখছি সবকিছু ভালোই বুঝিস। অবশ্যই জানার কথা। এই যে 12 বছর 10 আর হইতেছে 2, 12 বছর ঢাকায় চাকরগিরি করছি, জানাটা তো খুব স্বাভাবিক, তাই না? শোন, আমার বিষয় যত কম বুঝবি ততই ভালো, বেশি বুঝলে না বিপদ হয়ে যাবে। ইয়েস ম্যাডাম। চাচি আম্মা, ভাত উঠাইতেছেন কার লেগা? এখনো খাওনের একজন বাকি। এখনো একজনের খাওয়া বাকি? সবাই তো খেয়ে লিছি। কই আমি তো বাড়িতে আর কেউ দেখলাম না। তোর বড় আপার। বড় আপায়? চাচি আম্মা, আপনি না বলেন বড় আপার বিয়ে হয়ে গেছে না? এত কথা কস কিসের জন্য? হ্যাঁ, আস্তে আস্তে সবই জানতে পারবি। এখন এই খাবারগুলা নিয়ে ওই কোনার ঘরের দরজায় যাইয়া খাবারগুলা রাখবি, আর আসার সময় 3টা টুকা দিয়ে চলে আসবি। চাচি আম্মা, ওই ঘরের মধ্যে কি জিন ভূত আছে নাকি? আমি বললাম জিন ভূত খুব ভয় পাই, আমি ওই ঘরে যাইতে পারবো না। এত উল্টা পাল্টা কথা কেন কস? হ্যাঁ, এখানে জিন ভূতাইব কোন দুঃখে? ওই ঘরে তোর বড় আপার নিজের বন্দি করে রাখছে। ও, বড় আপায় বন্দি হয়ে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি তো ডরা গেছিলাম, আমি মনে করছিলাম জিন ভূত। এখন যা, এই খাবারগুলা নিয়ে যা। যা দেন চাচি আম্মা, নিয়ে যা, এগুলা নিয়ে যা। ও চাচি আম্মা, আরেকটা প্রশ্ন। শোন, সকাল থেকে তোর অনেক প্রশ্নের আমি জবাব দিছি, আর পারুম না। এখন যা। একটা প্রশ্নই তো করতে চাইছিলাম, বেশি কিছু করছিলাম নাকি? বারবার টোকা দিচ্ছ কেন? খাবার এখানে রেখে যেতে পারছো না? উফ, বললাম না খাবারটা রেখে। শোনা তুমি চলো না বলছি। ভাবি, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতেছি,
আজকে সকালে তোমাদের বাড়িতে কাজের ছেলে হিসেবে জয়েন করেছি। জোনায়েত কি বলছো এগুলো তুমি? ভাবি আমি জোনায়েত না, আমি টগর, তোমাদের গোলাপের ছোট ভাই। তোমাকে কেউ চিনতে পারেনি? প্রশ্নই আসে না। চাচা জান আমাকে দেখেছে সেই ছোট্টবেলায়, আমাকে চিনবে কি করে? কিন্তু তোমার চাচাতো ভাই সে তো ঠিকই তোমাকে চিনতে পারবে। দেখলে তো চিনবে। আমি যখন বের হই তখন খুব সাবধানে বের হই। আচ্ছা ভাবি, নিজেকে এই বন্দি কারাগারে কেন আটকে রেখেছো? কি করবো বলো, আব্বু তো তোমার ভাইয়াকে মেনে এনেছেন, আর তাকে ছাড়া কি আমি বাঁচতে পারবো বলো? তাহলে আমাদের বাড়িতে কেন চলে যাচ্ছ না? মানে আমাদের বাড়িতে কি থাকার জায়গার অভাব? আব্বুর অনুমতি নিয়েই আমি তোমাদের বাড়িতে যাব, তার আগে না। শুধুমাত্র নিজের কথাটাই চিন্তা করলে? আমার ভাইটার কথা একটাবারও ভাবলে না? মানুষটা জাস্ট পাগল হওয়া বাকি আছে। তোমার জন্য খায় না, ঘুমায় না, কথা বলে না। এই ছেলেকেটা না একটা আচ্ছা ভাবি, তুমি তোমার ফোনটা কেন বন্ধ করে রেখেছো? বন্ধ করে রাখিনি, ফোনটা রাগ করে ভেঙে ফেলেছি। তাছাড়া 7 দিন আগেই তো আম্মু ফোন দিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলেছি। 7 দিন? 7 দিন মানে বোঝো ভাব তুমি 164 ঘন্টা। প্রেমিকের মন মিনিটেরও হিসাব করে। কথা বলো। আব্বু যদি তোমাকে মেনে নাও নেয়, আমি জোনায়েতের সাথে ঠিক চলে আসবো। তোমাকে আমি প্রথম দেখেই আমার খুব সন্দেহ হয়েছিল তুমি কোনো কাজের লোক না। আন্টি প্লিজ কাউকে বলবেন না। তোমার চাচা যদি জানতে পারে তাহলে সব কটাকে বাড়ি থেকে বের করে দেবে। আম্মু, আব্বু কি করে জানবেন? তুমি না বললে বল। আন্টি আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ কাউকে বলবেন না। আমাকে জাস্ট একটা সুযোগ দেন, আমি এই দুই পরিবারের সব ঝামেলা মিটমাট করতে চাই। আন্টি প্লিজ জাস্ট একটা সুযোগ। তুমি যদি সেটা করতে পারো তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না বাবা। আমি অবশ্যই পারবো আন্টি, জাস্ট আপনাদের দুজনের হেল্পটা আমার লাগবে। দেখেন আন্টি, আমি এই বাড়িতে আসার আগে ভাইয়াকে আমার সব প্ল্যান বলেছি। ভাইয়া এই ব্যাপারটা সম্পর্কে জানেন, আর আজকে আপনি ভাবি সব কিছু তো জেনেই গেলেন। জাস্ট সুমাইয়াকে আমাদের বসে নিয়ে আসতে হবে। সুমাইয়া যদি আমাদের আয়ত্তে থাকে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর জাস্ট আপনি আঙ্কেলকে একটু এখন থেকে বিষয়টা ইনফর্ম করার চেষ্টা করেন। আপনারা জাস্ট এইটুকু করেন, বাদ বাকিটা আমি দেখছি। খেয়ে নিও ভাবে। আপনার জোনায়েত কিন্তু সব ঠিকই বলছে। তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে চলেছে সাবিয়া। ভুলে যেও না তুমি এই চৌধুরী বাড়ির বউ। আমি শুধু চৌধুরী বাড়ির বউ না, আমি শুক্রিয়ার মাও। আর কোনো মাই চাইবে না তার সন্তান এভাবে ধুকে ধুকে মারা যাক। কে বলেছে? কে বলেছে তোমার মেয়েকে মরে যেতে? এই বাড়ি ছেড়ে ভালোবাসার স্বামীর কাছে চলে যেতে বলো, আমি কিচ্ছু বলবো না। আব্বু, আমি যদি ওইরকম মেয়ে হতাম তাহলে অনেক আগেই চলে যেতাম। আমি তোমার সম্মানের কথা ভেবে এখনো এই বাড়িতে পড়ে আছি। আমার সম্মানের কথা তুই যদি ভাবতি তাহলে একা একা গিয়ে কাজী অফিসে বিয়ে করতি। আব্বু, ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমাদের দুই ফ্যামিলির অমিল দেখে আমার বন্ধু বান্ধবীরা সবাই মিলে আমাদের জোর করে বিয়ে দিয়েছে। আমি ওদেরকে কিছু বলতে পারিনি আব্বু। ঠিক আছে, তুই যেহেতু বলছিস বিয়েটা তোর অ্যাক্সিডেন্ট ছিল, তাহলে এখন ডিভোর্স দিয়ে ফেল। কি বলছো তুমি? ডিভোর্স দিয়ে দিবে কেন? তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি পাগল হইনি। আমি যেটা বলছি ঠিক কথাই বলছি। যেহেতু ওই পরিবারে আমি আমার মেয়েকে দেব না, সেহেতু ডিভোর্স ছাড়া তো আর কোনো সমাধান নেই। তাছাড়া তোমার মেয়ে তো বললোই বিয়েটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ আব্বু, বিয়েটা ছিল একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। আমাদের দুইজনের ভালোবাসার পরেই আমাদের দুই ফ্যামিলির দ্বন্দ্বে জড়ায় যায়। এই জন্য
আমরা কেন দুইজন সাজা পাবো? কে বলেছে তোকে সাজা পেতে? চলে যা, আমি তো তোকে আটকাই নাই। যতক্ষণ পর্যন্ত ওই তালুকদার বাড়ির থেকে একটা লোক এসে আমার কাছে নত স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোদের বিয়ে মেনে নেব না। এই যে আমি এখন কোর্টে যাচ্ছি মামলার হাজিরা দিতে। সেটা কার জন্য? সেটা হচ্ছে ওই তালুকদার বাড়ির জন্য। যত কথাই বলো না কেন, আমি আব্বুর বিরোধিতা করতে পারবো না। সুমাইয়া, একটু বোঝার চেষ্টা কর। তুই, আম্মু আর আমি তিনজনে মিলে যদি আব্বুকে বুঝাই, আব্বু কিন্তু না করতে পারবে না। কেন? তোমার এটা কেন মনে হলো আব্বু না করতে পারবে না? কারণ আব্বু তোকে বেশি ভালোবাসে। তুই যখন আব্বুকে বুঝাই বলবি, তখন আব্বু কিন্তু না করবেন। আচ্ছা, এত কথা না বলে ওই বাড়ি থেকে কাউকে আসতে বলো, তাহলে তো সমাধান হয়ে যায়। ওই বাড়ির থেকে কাকে আসতে বলবো? ওই বাড়িতে তো তেমন কেউ নাই। ওর বাবা তো অনেক আগেই মারা গেছে। থাকার ভিতর শুধু তোফাজ্জল ভাই আছে, আর সে তার নিজের লাভের জন্য কখনোই আমাদের বাড়িতে আসবে না। আচ্ছা, ওরা যদি ওদের লাভটা দেখতে পারে, তাহলে আমার আব্বু থাকলে প্রবলেম কোথায়? শোনো, আমি আব্বুর পক্ষেই থাকবো, ব্যাস। তুই যখন বিপদে পড়বি, তখন তুইও বুঝবি। আপু, আমি তোমার মতো ভুল মানুষকে বেছে নিব না, তাই বিপদে আমি পড়বো না। হ্যালো, আমি তো পুরাই অবাক। তুমি এত সকালে আমাকে কল দিলে, ব্যাপারটা কি? তোমাকে খুব মনে পড়ছিল, তাই কল করলাম। আচ্ছা, কি করছিলে? কি আর করব, আমিও আছি তোমার মতো প্যারায়। স্ট্রেঞ্জ, তোমারও প্যারা আছে নাকি? আগে ছিল না, এখন আছে। তোমাকে না বলেছিলাম আপু ফুলওয়ালা একটা লোককে বিয়ে করছে, এইটা নিয়ে। আচ্ছা, এসব কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো। এই তো আছি, প্যারাময় জীবন। আচ্ছা সুমাইয়া, আমার সাথে কথা বলতে কি তোমার ভালো লাগে? অনেক ভালো লাগে। শোনো, তোমাকে একটা প্রশ্ন করি। করে ফেলো। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো, নাকি আমার সাথে ফ্রড করতেছো? তোমার কি মনে হয়? এই যে দেখো না, তুমি আমার সাথে দেখাই দাও না, তোমাকে ফোন দিলে তুমি ফোন ধরো না, তোমাকে ভিডিও কল দিলে তুমি কল কেটে দাও, এমনকি তোমার পরিচয়টা আমাকে ঠিক মতো বলোনি। তাহলে কিভাবে বুঝবো বলো? তুমি যেদিন আমাকে মন থেকে সত্যি সত্যি ভালোবাসতে পারবে, সেদিন আমি ঠিকই বুঝতে পারবো। আর যেদিন আমি বুঝতে পারবো যে তুমি আমাকে ভালোবাসো, সেদিন আমি নিজেই তোমার সামনে চলে আসবো। সত্যি বলতে, প্রথম প্রথম তোমার সাথে আমি প্রেমের অভিনয় করেছি, আর এখন তোমার ফোনের অপেক্ষায় থাকি তোমার সাথে একটু কথা বলার জন্য। জানো, তোমার সাথে একদিন কথা না বললে আমি অস্থির হয়ে যাই। এই অস্থিরতাকে তুমি কি বলবে? তার মানে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। এখন তোমার সামনে আসা যেতে এই যে আমি তার মানে তুই? কেন, আমার পোলা হিসেবে পছন্দ হয় না? আমি কিন্তু মাশাআল্লাহ স্মার্ট আছি। কি চোরের বাচ্চা, হারামজাদা, তুই আমার সাথে প্রতারণা করছিস। আমি তো আপনার লগে প্রতারণা করি নাই, আপনি নিজেই নিজের লগে প্রতারণা করছেন। একটা অপরিচিত ছেলে, সেই ছেলে আপনারা ফোন দিয়েছে, আপনি তার সাথে লাইন মারা শুরু করে দিয়েছেন। কেন, আপনি একটু জানবেন না সেই ছেলে কি করে, তার বাড়ি কই, তার ঠিকানা কি? না যায় না শুনে একটা ছেলের সাথে প্রেম করছেন, আবার দোষ দিতেছেন আমারে। দোষ আপনি। চল, আব্বুর কাছে নিয়ে তোকে আজকে শায়েস্তা করব। তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই সামান্য কাজের ছেলে হয়ে চৌধুরী বাড়ির জামাই হওয়ার পরিকল্পনা করছিস? তোকে আজকে আমি জেলে ভাত খাইয়ে ছাড়বো। চল। এই যে এক্সকিউজ মি, আমাকে জেলের ভাত খাওয়ানো এত সহজ? আপনি পারবেন আমাকে জেলের ভাত খাওয়াতে? আপনার বড় আপু, উনি হচ্ছেন আমার ভাবি, and I am জুনায়েদ তালুকদার from London, এবং আমার বাবার নাম হচ্ছে জাহিদ তালুকদার। You are my sister-in-law, I mean বিয়ান সাহেব। বুঝতে পেরেছেন ম্যাডাম? লন্ডন থেকে পড়াশোনা করে এসে আমার বাড়ি কাজের ছেলে হয়ে আছো কেন? কারণ ভাবিকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার মতো আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। বুঝতে পারছি আমি। তার মানে আপুর সাথে তুমি প্ল্যান করে তোমরা দুজন আমাকে ফাঁসিয়েছো না? এই শোনো,
হোয়াটস গোইং অন? মানে এই মেয়েটা এত ক্রেজি কেন? এক্সকিউজ মি। আপু, আপু, বাইরে আয়। কি হলো? আসিস না কেন? কি হয়েছে? এভাবে চিৎকার করে কথা বলতেছিস কেন? আপু, এইটা কি তোর দেবর? কি হলো, কথা বলছিস না কেন? হ্যাঁ, টগর হইল গিয়া শুক্রিয়ার দেবর। এখন তুই কি করবি? তুই কি তোর বাপের যা কয়ে দিবি? তার মানে তুমিও সবকিছু জানো? জানি। তাতে তোর সমস্যা কি? সবই তো জানিস, তাহলে বুঝিস না আমার কি সমস্যা? ভাবি এই সমস্যার কথা জানে। তুমি একটা কথাও বলবে না। আপু, তুই না আমার বোন, তুই কিভাবে পারলি আমাকে এই বিপদের মধ্যে ফেলে দিতে? আরে আজব ব্যাপার, আমি তোমাকে কি বললাম? ভাবি আন্টি এই ব্যাপারে কিছুই জানে না। আমি হাত জোর করছি, আর একটা কথাও বলবে না। আচ্ছা, তোরা কি নিয়ে কথা কইতাছস? আমি তো কিছুই বুঝতাছি না। আমারে কি একটু কবি? কি হলো? কথা কও না কেন? আন্টি আমার মুখ বন্ধ। আপু, তুই তোর নিজের লাভের জন্য তোর দেবরকে আমার পিছে লাগিয়ে দিয়েছিস। কেন করলি এটা? আরে কেন করলি, কিভাবে করলি, কেমনে পারলি, এইসব কথা বলে বলে তো সিনটাকে ঝুলিয়ে দিচ্ছ। তুমি আর স্টপ। ভাবি আন্টি, আমি দেশে ফিরে আসার পর ভাইয়ার ফোনে প্রথম সুমাইয়ার ছবি দেখি, আর তারপরেই সুমাইয়াকে আমার অনেক ভালো লেগে যায়। যেভাবেই হোক ভাইয়াকে পটিয়ে আমি সুমাইয়ার নাম্বারটা নিলাম। অপরিচিত মানুষের ওর সাথে ফোনে কথা বললাম, প্রেম করলাম। আর এদিকে তোমাদের সমস্যা বাড়তে থাকে। একটা সময় পর আমি সুমাইয়াকে অনেক বেশি ভালোবেসে ফেলি। বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়। আর একটু আগে আমি সুমাইয়াকে আমার পরিচয় দিই। আন্টি, আমি সুমাইয়াকে বিয়ে করতে চাই। তাহলে তো খুবই ভালো হয়। আমার দুই মেয়েই তাহলে একসাথে থাকতে পারে। না, ভালো হয় না। আমি ওকে বিয়ে করতে পারবো না। এক বোন ফেসে আছে, আমাকেও ফাঁসাতে চাও? না, তোরা কেউ ফাঁসবি না। ফাঁসবো শরীফ চৌধুরী। এক মেয়া সে তারাই দিতে পারলেও একসাথে তো আর সে দুই মেয়া তারাই দিতে পারবো না। একটু হইলেও কলিজা কাঁপবে। মানুষটা যত কঠিনই হোক, সে তো তোকে বাবা। আর তারপরেও যদি সে বেশি তেরিবেরি করে, তাহলে তোগুলোকে আমিও বাড়ি থেকে চলে যাব। একদম ঠিক বলেছেন আম্মা। সরি আন্টি। তাহলে আন্টি আমি কোনো ভুল করিনি? না বাবা, তোমরা কোনো ভুল করতেছ না। চৌধুরী সাহেব এখনো বুঝতে পারতেছে না যে সে দুইটা সোনার টুকরা জামাই পাইব। সারা জীবন তুই জিতি, আমার বিয়েতে তোর জিতটাই বেশি হলো। কারণ জুলাসের থেকে জোনায়েত শত গুণে ভালো ছিল। কি বল মা? কি বিয়ান সাহেব, রাগ এবার কমেছে? আপুর উপর রাগ কমছে, কিন্তু তোমার উপর কমেনি। আমি তোমার সাথে কোনো কথা বলবো না। হ্যাঁ, কি লাভ হলো? কে? আমি আমি কে? তোমার মনের মানুষ। জানালা খোলো, তোমার সাথে কথা আছে। চোরের মতো কেউ আসলে আমি তার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সদর দরজা দিয়ে ভেতরে আসতেছি। খারাপ হয়েছে তোমার? তুমি জানো আব্বু যেই কোনো টাইমে চলে আসতে পারে। তোমাকে যদি একবার দেখে, তাহলে ওই যে ওই গাছ, ওই গাছের সাথে বেঁধে পিটাবে। পেটালে পেটাবে, সমস্যা কি? প্রেমিকার জন্য শ্বশুরের হাতে না হয় একটু মার খেলাম, কোনো প্রবলেম আছে? এত বাহাদুরি দেখাতে হবে না। ওকে, বাহাদুরি দেখালাম। আচ্ছা শোনো না, বলো না। আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে। জানো, আমি যখন হোস্টেলে থাকতাম
তখন প্রতিদিন আমি এটিএমে বের হতাম আর বের হয়ে আইসক্রিম খেতাম। আইসক্রিম খেতে ইচ্ছে করলে আইসক্রিম খাবে, সমস্যা কি? কিন্তু কোথায় পাবো? আমি তোমাকে খাওয়াবো। আই কেডা রে? আই কেডা? আই খাড়া খাড়া গো খাড়া করতেছি। আই পালাবি। আই সুমাইয়া, সাবিয়া, সাবিয়া, এই সাবিয়া কই গেলা তুমি? তাড়াতাড়ি আও। কি হইছে এরকম করে ডাকতেছো কেন? এই সুমাইয়া, তোর জানলার কাছে মানুষের মতো কারে জানি দেখলাম মনে হয়। কই আব্বু, কেউ তো আসে নাই, আমি তো কাউকে দেখিই নাই। আব্বু আমার মনে হয় কি তুমি চোখ দেখতে পারো। চোর আমার বাড়িতে? চোরে এত বড় কলিজা কেমনে হয়? হ্যাঁ টগর, এই টগর এদিকে আয়। ও আব্বু, টগর তো বাড়িতে গেছে। ও আমাকে বললো ওর ছোট বোনের শরীরটা ভালো না, বুঝছো, তাই আমার কাছে ছুটি চাইলো। তাই আম্মুকে জিজ্ঞেস না করে ওরে ছুটি দিয়ে দিচ্ছি। ওইখানে তো টগরির মতো একজন মনে হইলো। কি হলো? কি ভাবতাছো? ঘরে চলো। না কি আর ভাবমু, ঘরে তো জামুই। আচ্ছা আমার চোখ তো এত খারাপ হওয়ার কথা না। ঘরের মধ্যে চোর ঢুকা, এটা তো লক্ষণ ভালো না। এদিকে একটা মামলা আমি হাইরে যাইতাছি, আরেকদিকে বাড়ির মধ্যে চোর ঢুকতাছে। কি কও তুমি? মামলা কি হাইরা গেছো নাকি? আরে বাবা এখনো হারি নাই। ভাই তোফাজ্জল আছে না, বাপ দাদার আমলে চাকর বাকর লইয়া কোর্টে গিয়া মিথ্যা সাক্ষী দিছে, তাই মামলাটা ওর দিকে ঝুইলা গেছে। সোয়া মা সত্যি কইরা কত, তুই কি কারো লগে কথা কইতাছিলি? আরে না আব্বু, আমি কার সাথে কথা বলবো বলো তো? আমি কারোর সাথে কথা বলিনি। আব্বু সারা দিন তুমি প্রেশারের মধ্যে ছিলা, তাই টায়ার্ডনেস থেকে কি ভুলভাল দেখছো। শুনো, তুমি এখন ফ্রেশ হয়ে খেয়ে নিবা, চলো, আর কোনো কথা নেই। আসো তো মামু, আসো, চলো আব্বু, চলো চলো চলো। তুমি আসছো, আইসক্রিম আনছো? একটা না দুইটা। শোনো ভাই, এসো একসাথে বসে খাবো। আপাটা দিয়ে তাড়াতাড়ি ভাগো। ভাগার জন্য নিয়ে এসেছি নাকি? শোনো একসাথে খাবো, তা না হলে কিন্তু আমি আজকে খুব মাইন্ড করবো। না না, ও খেপে আছে, তুমি এখান থেকে যাও। আমি এখান থেকে যাবো না, তোমার বাবা খেপে খেপো। তুমি দরজা খোলো, আমি ভেতরে আসবো। ভেতরে আসবা? তুমি কি দরজা খুলবে নাকি আমি ভেঙে ফেলবো? আচ্ছা অল্প সময়ের জন্য আসবা। ওকে। আচ্ছা, উঠতেছি। তাড়াতাড়ি আসো, আসো, আসো। তোমার রূপটা তো খুব সুন্দর। কি করতেছো তুমি? উঠো, তুমি এটা দাও, তাড়াতাড়ি এটা খেয়ে বিদায় হও। বিদায় হওয়ার জন্য আমি আসছি নাকি? দুজন একসাথে বসে খাবো, তারপর যাও। পাগলামি করো না, আব্বা খেপে আছে, দেখলে কেরিকারি হয়ে যাবে। কেলেঙ্কারি হয়ে যাক, তাতে সমস্যা কি? আর কিছুদিন পরে খাট্টা হয়ে যাবে, আমার একটু উপভোগ করে যাই। এখন কি হবে? এখন আর কি হবে? আমরা তো ধরা পড়ে গেছি, তাই না? সোমায়া দরজা খোল নাকি দরজা ভাঙে ফেলাবো? কোনটা কল কইতাছে? কি হলো? দরজা ভাঙবে কেন? কি হয়েছে? কেন ভাঙবো? তোমার মাইয়া পোলা নিয়ে ঘরে ঢুকছে। কি হবে? আব্বু আমাকে মারা ফেলবে। আরে মারবে কেন? আমরা তো ধরা পড়ে গেছি। একটা কাজ কর, তুমি যে দরজা খুলে দিয়ে আসো। খুব না, আব্বু আমাকে মারবে। কি হলো? খুলতাছস না কেন? দরজা খোল। কেন বুঝতেছো না? দরজা খুলে দিয়ে আসো, যাও, এছাড়া কোনো উপায় নেই। এই দরজা খোল। তুই নেমো খান বেঈমান, তুই কত বড় সাহস? তুই চাকরে আমার মাইয়া মুখে ঢুকছস? এই ভাই খাও, তোর বাইরে হারাবো। আব্বু, আব্বু তুমি ওর গায়ে হাত দিও না। ও চাকর না, ও আমার দেবর। মারো না, তুমি তোমার মেয়েকে মারো। তোর দেবর মানে? তাহলে কি ও জাহিদ তালুকদারের পোলা? হ্যাঁ আব্বু, ও জাহিদ তালুকদারের ছেলে। হেই, বুঝছি। আমার যা বুঝার আমি বুঝা গেছি। এই তোর সবাই রুম থেকে বেরা, বেরা কইতাছি। ওই তালুকদার বাইক থেকে একটা লোক না আসা পর্যন্ত এই রুমের মধ্যেই বন্ধ হয়ে থাকবো। ও দুই ভাইয়ের তো কোনো দোষ নাই এটাতে। হ্যাঁ চুপ কর। দোষ আছে আর কার দোষ নাই?
তো আমি খুব ভালো করে বুঝি। ওই রুমের মধ্যে থাকবো। বেরো, বেরো করতেছি। আমি ওরে অনেক ভালোবাসি। ভালোবাসাবাসি পরে নেবো। কুসলে বেরোতে আই খাই উস্কা। যা বেরো, আই তুই বেরো, বেরো। তুই থাক। জোনাল চৌধুরী বাড়ির কাজে লোক ছিল, কি করতে তুই গোলাপেগুলি? সত্যি কথা কইতাছি ভাইজান, আপনি যদি না যান দুনাইত ভাইজানকে পুলিশ দিব কইছে। আমার চাষা তো বাইরে পুলিশে দিব, ওই চৌধুরী এত বড় ক্ষমতা? চল তো দেখি। আমি যাবো না ভাইজান, আমি যাবো না, আমি গেলেই আমার মারবো। আপনি থাকেন, আমি যাই। হ্যাঁ আব্বু, আব্বু, তুমি জুনাতকে যেতে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন ওর সাথে কোনো যোগাযোগ করব না। তালুকদার বাড়িতে খবর পাঠাইছি, ওই বাড়িতে কেউ না আসা পর্যন্ত ওরে আমি কোথাও যাইতে দেব না। ওই বাড়ির থেকে কেউ আসবে না আব্বু, কারণ ওদের সাথে কারোর সাথে কোনো যোগাযোগই নাই। যদি না আসে তাহলে আমি পুলিশে কল করব। চুরির অপরাধে ওরে পুলিশ ধরে নিয়ে যাইব, ওরে আমি পুলিশের হাতে তুলে দেব। পুলিশে দিবা কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। 15 বছর আগে একদিন আমি তালুকদার বাড়িতে গেছিলাম মামলা উঠানোর অনুরোধ নিয়ে। সেদিন তালুকদার বাড়ির লোকজন আমার চোরের অপবাদ দিয়া পুলিশের হাতে তুলে দিতে চাইছিল। আমি শেষমেশ হুকুম হাতে পায়ে ধইরা মাপ চায়া কোন মতো ছুটাইছিলাম। ওই দিনটার কথা আমি কোনোদিন ভুলি নাই। সেদিন জুনাদের বাপ সাইদ তালুকদারও ছিল। কিন্তু আপনি চলে আসার পরে চাচা জানাব্বার সাথে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর কখনো সে বাড়িতে আসেনি। আব্বু ওই বাড়ি থেকে চলে আসার পর আমরা আর কোনোদিন ওই বাড়িতে ফিরে যাই। তুই এখানে শত্রুর বাড়িতে তালুকদার বাড়ির মান সম্মান ডুবাতে কে আসতে বলেছে তোকে এখানে? চাচা, আপনার শত্রুতা তো আমার সাথে, ওদেরকে কেন কষ্ট দিচ্ছে? কারণ মামলাগুলো এখনো ওদের বাপের নামে। বাদী জাহিদ তালুকদার আর মেয়ের জামাইদের বাপের নামও জাহিদ তালুকদার। তাহলে কিভাবে আমি ওদেরকে ছাড় দিব? আর ঠিক জন্যই আমি সুমাইয়ার ঘরে ঢুকেছিলাম, যেন আমি ধরা পড়ি। আমি এটা বুঝতে পেরেছিলাম চূড়ান্ত কিছু না হওয়ার আগ পর্যন্ত এটা সমাধান হবে। তোফাজ্জল ভাই, আমার ভাইয়া তোমাকে মামলা থেকে বাবার নাম উঠিয়ে নিতে বলেছে, কিন্তু তুমি সেটা না করে আমার ভাইয়াকে ধমক দিয়েছি। আমি আমার ভাইয়া সব সম্পত্তি রেখে দিয়ে চলে গেছি। আর কত বিঘা জমি চাই তোমাদের? চল, এই ব্যাপারে এখানে কোনো কথা বলতে আমি চাই না। আগে বাড়ি চল, ওখানে গিয়ে সব বলবো। প্রশ্নে আসে, যেই বাড়ি থেকে আমার বাবা কান্না করতে করতে বের হয়েছে সেই বাড়িতে আমি যাব? আমার দিকে তাকাও, বলো আমাকে, চাচা তোমার কত বিঘা জমি দখল করে রেখেছে বলো? 3 বিঘা। তুমি দলিল করো। আমি আমার ভাইয়া যে তোমাকে 3 বিঘা জমি লিখে দিয়ে আসবো। তুমি আমার ভাইয়া শ্বশুরের নামে যে মামলাটা আছে সেটা উঠিয়ে নাও। চাচা বলেন তো আপনার কত জমি লাগবে? আর কত জমি লাগবে আপনাদের? এই জমি জমি করতে করতে আপনারা পাগল হয়ে গেছেন। জমি ছাড়া আপনাদের সামনে আর কিচ্ছু নেই। কিচ্ছু নিয়ে যেতে পারবেন না চাচা। আপনি আপনার সাথে খালি হাত ছাড়া কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনার জন্য বরাদ্দ মাত্র 3.5। ভাবি চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না, এই বাড়ি থেকে কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই। চলো। দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। না, এই বাড়ি ছেড়ে কেউ কোথাও যাবে না। তোফাজ্জল, আমি কালকে গিয়ে তোমার 3 বিঘা জমি লিখে দেব। বাবা জুনায়েদ, তুমি এই আত্ম অহংকারে ডুবে থাকা অন্ধের দৃষ্টি ফিরাইয়া দিছ। আমি জানি আমি অনেক ভুল করছি, তুমি আমার ক্ষমা করে দাও।
তোমার মার ভাইরা আইতে বলো, আমি তোমাদের দুই ভাইয়ের সাথে আমার দুই মেয়ের বিয়ে ধুমধাম করে দেব। অনেক ধুমধাম হইবে চাচা, চৌধুরী বাড়ির সাথে তালুকদার বাড়ির মহামিলন। আমি তোমাকে কি বলেছিলাম? আমি তোমাকে এই কথাটাই বলেছিলাম, কিন্তু তখন তো মানোনি, এখন কেন রাজি হয়েছো?